হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন, আপনাদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন বা অন্যান্য ভিজিটর ভিসা অ্যাপ্লাই করবেন। সো স্পেশালি যারা বাংলাদেশ থেকে আসে তাদের জন্য এই ভিসাগুলো ছাড়া তেমন আহামরি কোনো ভিসা নাই। সো আমি মোটামুটি সবগুলা ভিসার আপডেট নিয়ে কথা বলবো। বর্তমানে অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা ফি যেটা ছিল $1600 অ্যান্ড সেটা এখন আপডেট হয়ে বর্তমানে হয়ে গেছে অলমোস্ট $2000। $1600 থেকে $2000 হয়েছে। গত বছর 650 না যেন $600 থেকে গত বছর $1600 হয়েছে, অ্যান্ড এই বছর সেটা আপনার অলমোস্ট $2000 গিয়ে পৌঁছাইছে। অ্যান্ড তারপরে যে ভিসাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে পার্টনার ভিসা। সো পার্টনার ভিসা বলতে অনেকেই কনফিউজ, যে অনেকে ভাবতেছে যে পার্টনার ভিসা মানে হচ্ছে আপনারা যারা স্পাউস বা ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, সো তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না। বিষয়টা এরকম না। এই পার্টনার ভিসার মানে হচ্ছে যে যারা অস্ট্রেলিয়ান সিটিজেন অ্যান্ড তাদের কোনো ধরেন কেউ যদি তার হাজব্যান্ড বাংলাদেশে রেখে আসছে অ্যান্ড সে এখানকার সিটিজেন, সে যদি ডিরেক্টলি তার হাজব্যান্ডকে এখানে নিয়ে আসতে চায়, সো সে ডিরেক্টলি এখানে সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসবে। সো তার ক্ষেত্রে এই ভিসা ফিটা অ্যাপ্লিকেবল। সো আপনারা যারা মনে করতেছেন যে আপনারা স্টুডেন্ট ভিসায় আছেন, আপনারা আপনাদের স্পাউস বা ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তো ওই ক্ষেত্রে ভিসা ফি $9000 কিন্তু বিষয়টা এরকম না। এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যারা অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট অথবা অস্ট্রেলিয়ান সিটিজেন অথবা নিউজিল্যান্ড সিটিজেন, তারা যদি তাদের পার্টনারকে নিয়ে আসতে চায় তাহলে এই ভিসাটা অ্যাপ্লিকেবল। ধরেন কেউ যদি তার ওয়াইফকে আনতে চায় বা হাজব্যান্ডকে আনতে চায়, তাহলে এই ভিসাটা অ্যাপ্লিকেবল হবে। সে ডিরেক্টলি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হিসাবে এখানে আসবে। সো আপনাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। এটা বেসিক্যালি কমপ্লিটলি আলাদা একটা জিনিস। এই পার্টনার ভিসার ফি $9095 থেকে বর্তমানে $9365 হয়ে গেছে। সো এটা হচ্ছে যে পার্টনার ভিসা ফি। আর তারপরে হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা সাব ক্লাস 485, যেটা $2235 থেকে বর্তমানে $2300 হয়েছে। সো খুব বেশি ইনক্রিমেন্ট হয় নাই, যা হয়েছে একটু কি, মানে $2235 থেকে $2300 হয়ে গেছে বর্তমানে। তারপরে যে এই ভিসাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা। সো ভিজিটর ভিসা সাব ক্লাস 600। প্রিভিয়াসলি অফশোর ভিজিটর ভিসার ফি ছিল $195, বর্তমানে যেটা $200 হয়েছে। অ্যান্ড অনশোর ভিজিটর ভিসার ফি ছিল $450, এখন বর্তমানে সেটা $500 হয়ে গেছে। সো এই হচ্ছে ভিজিটর ভিসা যারা আপনাদের প্যারেন্টস কে আনতে চান বা আপনাদের অন্য কোনো রিলেটিভকে আনতে চান। সো ওই ক্ষেত্রে তারা যদি এখানে অনশোর থাকে, তখন যখন তারা ভিসার নতুন করে অ্যাপ্লিকেশন করতে যাবে তখন তাদের ভিসা ফিটা বেশি হবে। বাট তারা যদি বাংলাদেশে থাকে, আপনি এখানে বসে তাদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে তাদের ভিসা ফি $200 হবে। আগে 195 ছিল, এখন $5 বাড়ায় $200 করা হয়েছে। এটা ছিল সাব ক্লাস 600 বা ভিজিটর ভিসা। তারপর আমরা যে ভিসাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা। ওয়ার্কিং হলিডে ভিসার ফি এক সময় ছিল $650, এখন বর্তমানে করা হয়েছে $670, মানে $20 ইনক্রিজ করা হয়েছে। সো খুব বেশি আহামরি বাড়ানো হয় নাই, মাত্র $20 একটা ইনক্রিমেন্ট হয়েছে। ওরা সব সময় যারা স্টুডেন্ট ভিসায় থাকে তাদের টাকাটাই বাড়ায় দেয়। সো আপনি যদি কম্পারেটিভলি দেখেন অন্যান্য ভিসাগুলোতে $5, $10, $30, $40-50 ডিফারেন্স হয়েছে, কিন্তু স্টুডেন্ট ভিসাতেই একদম মেজরিটি একটা জাম্প হয়েছে, 1600 থেকে 2000-এ চলে গেছে, যেটা আগে কোথায় $600 ছিল। তো এই হচ্ছে অবস্থা। আর তারপরে যে ভিসাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিল অকুপেশনের যে ভিসাটা, সেটা হচ্ছে যে 189, 190 এরকম টাইপের আরো 3-4টা ক্যাটাগরির ভিসা আছে। সো এই ভিসার ফি এক সময় ছিল $4770, বর্তমানে হয়ে গেছে $4900। তারপর যে ভিসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিএসএস বা সাব ক্লাস 482। সাব ক্লাস 482 ভিসা ফি এক সময় ছিল $3115, বর্তমানে সাব ক্লাস 482 এর ভিসা ফি হয়ে গেছে $3210। মোটামুটি $100 মতো একটা ইনক্রিমেন্ট হয়েছে। সো এই ছিল বর্তমানে অস্ট্রেলিয়ান ভিসা ফির যে একটা আপডেট। আশা করি সবার হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ভিসা ফি রিলেটেড অথেন্টিক ইনফরমেশন চাচ্ছিল। এই ছিল ভিসা ফি রিলেটেড সম্পূর্ণ ভিডিও। আশা করি সবাই এনজয় করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।